গড় মান্দারণ। সমৃদ্ধশালী এই রাজ্যের রাজা অর্জুন সেন, মন্ত্রী দমনক। রাজা নামেই রাজা, প্রধানত মন্ত্রীর কথাতেই রাজ্য চলে। একদিন রাজা এক বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়লেন। উহ, আহ, আহ, বড় কষ্ট। কবিরাজ, কবিরাজ মশাই, বড় কষ্ট। চিন্তা করবেন না, চিন্তা করবেন না মহারাজ, উনি এলেন বলে। হ্যাঁ, বড়ই চিন্তার ব্যাপার। এ কুষ্ঠরোগ, এ রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ আমার জানা নেই, তবে উপায়। চতুর্দিকে ঢেড়া পিটুন যে মহারাজকে সুস্থ করে তুলতে পারবে তাকে মহারাজ উপযুক্ত পুরস্কার দেবেন। বেশ, ঠিক আছে। কবিরাজ মশাইয়ের কথা মতো মহামন্ত্রী চতুর্দিকে ঢাক বাজিয়ে ঘোষণা করলো রাজার অসুখ থেকে মুক্তি পাবার জন্য ভালো বৈদ্যের কথা ও রোগ উপশমে উপযুক্ত পুরস্কারের কথা। এই কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। খবর গেল পার্শ্ববর্তী রাজ্য মুচকুন্দপুরে। বৈদ্যরাজ, শুনেছেন? কি শুনবো ভাই? পার্শ্ববর্তী রাজ্যের রাজা অর্জুন সেন অসুস্থ। তাকে যে বৈদ্য সুস্থ করতে পারবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। আপনি আর এখানে বসে খলনড়ি পিষবেন না, দয়া করে যান। দেখুন না মহারাজকে সুস্থ করতে পারেন কিনা। ঠিক আছে, তোমার যখন এতই তাড়া, তখন আমি যাব। কবে যাবেন? আগামীকাল প্রত্যুষে। দেখি মহারাজ, আপনার হাতখানা, এবার একটু চোখটা দেখি। কেমন বুঝছেন বৈদ্যরাজ? আমি বাঁচবো তো? বাঁচবেন, বাঁচবেন, বহুদিন বাঁচবেন, তবে আমার নির্দেশ মতো চলতে হবে। বেশ, তা না হয় চলবো, কিন্তু বলবেন কি আমার অসুখটা? শ্বেত কুষ্ঠ। আচ্ছা, আমি চলি এখন। আগামীকাল সকালে আবার আসব, আর সাথে আনবো নিরোগ হওয়ার ওষুধ। মহারাজ, আপনার জন্য এই মুগুর এনেছি। এর ভিতর ঔষধ আছে। আপনি রৌদ্রে দাঁড়িয়ে এই মুগুর ভাজবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। ঘাম বের হলে শিকড় শীতল জলে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। ব্যাস। ব্যাস মানে রাজা ঘুম থেকে উঠে দেখবেন যে তার রোগ মুক্তি ঘটেছে। আমি আগামীকাল আবার আসব। এখন চলি তবে। প্রণাম। কি মহারাজ, আপনি এখন সুস্থ তো? সম্পূর্ণরূপে সুস্থ। এই নিন আপনার পুরস্কার, 2,000 স্বর্ণ মুদ্রা। শুধু তাই নয়, আপনাকে আমি আমার বন্ধুরূপে স্বীকার করলাম। দেখতে দেখতে রাজার সাথে রাজবৈদ্যের সখ্যতা ক্রমে বাড়তেই থাকলো। প্রমাদ গুনলেন মন্ত্রী। ভাবলেন হয়তো রাজ্য চালানোর ক্ষমতা তার হাত থেকে চলে যাবে বৈদ্যের হাতে। তাই তিনি বৈদ্যের বিরুদ্ধে রাজার কাছে নানা রকম কূটকথা বললেন। মহারাজ, বৈদ্যের সাথে আপনার অত মেলামেশা ভালো নয়। কেন? ভিন রাজ্যের বৈদ্য, কে বলতে পারে যে ওর কোনো অসৎ উদ্দেশ্য নেই? মানে ও হয়তো আপনার রাজ্য দখলেরও চেষ্টায় থাকতে পারে। না না, তা কি করে হয়? ও তো আমায় সুস্থ করে তুলেছে। হয়তো সে আপনি বাইরে থেকে সুস্থ হয়েছেন, ভিতরে হয়তো আপনি এখনো অসুস্থ। তবে উপায়? ওকে মৃত্যুদণ্ড দিন। বেশ, যা তোমার ইচ্ছে। বৈদ্যরাজ, তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন মহারাজ? কারণ আমি চিন্তা করে দেখলাম তুমি ভিনদেশী, অথচ আমার বন্ধু সেজে তুমি আমার রাজ্যের অনেক গোপন খবর জেনে গেছো, যা অত্যন্ত অনুচিত। তাই এই শাস্তি। জল্লাদ,
একে বদ্ধভূমিতে নিয়ে যাও। তার আগে মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা আছে। বেশ, বলো কি তোমার শেষ ইচ্ছা? মহারাজ, জল্লাদ আমাকে নিয়ে চলে গেলে আপনি আমার গৃহে যাবেন। সেখানে একটা গ্রন্থ আছে, আপনি সেই গ্রন্থের 6 নম্বর পাতাটি উল্টাবেন। দেখবেন তাতে একটি সুন্দর গাথা রচনা করা আছে। বেশ, তাই হবে। চলো জল্লাদ। মহারাজ, চলুন বৈদ্যর ঘরে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। মহারাজ, এই এই সেই হুম। গ্রন্থ। দেখি, পাতাগুলো বড় আটকে যাচ্ছে। এই তো সেই গাথা। বিশ্বাসঘাতকের শাস্তি, বিষ পানে মৃত্যু। এর মানে মৃত্যু। তার মানে এই পাতায় বিষ মেশানো ছিল। মহারাজ, 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 রাজবৈদ্য! মহারাজ, চিকিৎসকের কর্তব্য জীবন দান, কিন্তু এক্ষেত্রে বৈদ্যরাজ রাজার জীবন হরণ করলেন। এটা কি ঠিক হলো মহারাজ? বেতাল, রাজা চিকিৎসককে নিজের বন্ধু বলে মেনে নিয়েছিলেন। বন্ধুর কর্তব্য বন্ধুর বিপদে নিজের জীবন দান। নৈতিকতার দিক থেকে রাজা তার নিজের কর্তব্য পালন করেনি, তুই বা তার কর্তব্য পালন করবে কেন? তাই এক্ষেত্রে বৈদ্য ঠিকই করেছিল। তাই শর্ত মতো আমি চললাম। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids